কোরবানি জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিন কোরবানি করা যায়, তবে প্রথম দিন কোরবানি করাটা বেশি উত্তম, আফজল। ওই 3 দিনের রাতের বেলায় পশু জবাই করাটা মাকরু, যদিও জায়েজ তবে মাকরু। দ্বিতীয় মাসআলা হচ্ছে, আমরা অনেকের সাথে শরিকদারি কোরবানি করি, কিন্তু দেখা যায় অনেক শরিকদার সুদের উপরে জড়িত, সুদের সাথে জড়িত আমাদের সাথে কোরবানি করে। আবার অনেক শরিকদার আছে হালাল টাকার ইনকাম, সেও আমাদের সাথে কোরবানি করে। মোট কথা, কোনো হারাম উপার্জনকারী যদি কোরবানির অন্যান্য শরিকদারের সাথে শরিক হয়, তাহলে কারো কোরবানি সই হবে না। তারপরে মাসআলা হলো, হালাল হারাম মিশ্রিত টাকা দিয়ে কোরবানি করলেও কিন্তু কোরবানি সই হবে না। এবং অনেক সময় দেখা যায় কোরবানি না করে অনেকে টাকাটা সৎকা করে, বলে যে একই দিনে এত হাজার হাজার লক্ষ পশু কোরবানি করাটা এটা একটা নিষ্ঠুরতা। অথচ কোরআন হাদিস তো পশু জবাই করার জন্য নির্দেশ দিয়েছে, নিষ্ঠুরতা হবে কেন? আল্লাহ যাই বলে তাই আমাদের মানতে হবে, এরকম বলে অনেক মানুষ আছে এই কোরবানি পশু জবাই না করে টাকা সৎকা করে, তাদের কোরবানি কিন্তু হবে না। তারপরে কারো পক্ষ থেকে কোরবানি যদি করে, স্ত্রীও কোটিপতি, স্বামীও কোটিপতি, ভাইও কোটিপতি, বোনও কোটিপতি, সবার উপর স্বতন্ত্র কোরবানি ওয়াজিব। এখন কারো পক্ষ থেকে, পরিবারের সবাই নেশাব পরিমাণের মালিক, যার পক্ষ থেকে আপনি কোরবানি করেন না কেন অনুমতি লাগবে। অনুমতি ছাড়া যদি আপনি নিজ থেকে তার কোরবানি দিয়ে দেন, সে যদি পরে বলে আমি বলি নাই, আপনি আমার কোরবানিটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু কারো কোরবানি সই হবে না। এই মাসআলা খুব জরুরি। আর অতীতের কাজা কোরবানি, অতীতে কোনো কারণবশত 2, 4, 5, 10 বছর কোরবানি দিতে পারে নাই, এখন কাজা হিসেবে কোরবানি দিলে তাহলে কমপক্ষে একটি ছাগলের, প্রতি বছরের একটি ছাগলের মূল্য আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে, কাজা কোরবানির মাসআলা। তারপরে মান্নত ও ওসিয়তের কোরবানির মাসআলা জরুরি। মান্নত ও ওসিয়তের কোরবানির গোশত কোরবানি দাতা খাওয়া জায়েজ নাই, হারাম। ওয়াজিব কোরবানির গোশত খাওয়া সবাই পারবে, খেতে জায়েজ, কিন্তু মান্নত আর ওসিয়ত, ওসিয়ত বলতে কোনো মুরব্বি মারা যাচ্ছে, মরার সময় বলল যে আমার নামে শরীক এক বরাত বা কোরবানি দিও, এখন তার নামে যদি কোরবানি দেওয়া হয় ওটা ওসিয়ত কোরবানি। সমস্ত গোশত, মান্নতের কোরবানির গোশত, ওসিয়ত কোরবানির গোশত ফকির মিসকিন অসহায় মাদ্রাসার ইতিমদেরকে সদকা করে দিতে হবে, কোরবানি দাতা খেতে পারবে না। তারপরে কোরবানির গোশতের মাসআলা আছে। কোরবানির গোশত, এই ওয়াজিব কোরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ কোরবানি দাতার জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য, আরেক ভাগ ফকির মিসকিন অসহায় এতিমদের জন্য। এটা হচ্ছে মুস্তাহাব। যদি তা সম্ভব না হয়, সব গোশত নিজের জন্য রেখে দেওয়াটা জায়েজ। কোরবানি, কোন কোরবানি উত্তম, কি শরিকদারি কোরবানি উত্তম নাকি এই একাকী কোরবানি উত্তম? এই মাসালার উত্তর হলো শরিকদার কোরবানির চেয়ে একাকী কোরবানি করা উত্তম। কারণ শরিকদারির মধ্যে অনেক সময় অনেকের নিয়ত অশুদ্ধ থাকে, অনেকের লোক দেখানো নিয়ত থাকে, অনেকের হারাম মিশ্রিত টাকা থাকে, তাই শরিকদারের মধ্যে ভেজাল বেশি হওয়ার সম্ভাবনা। তাই ছাগল বা ভেড়া বা দুম্বা দিয়ে হোক, একাকী কোরবানি করাটা বেশি উত্তম মাসআলা। তারপরের মাসআলা যদি বলি, আমাদের দেশে অনেক সময় দেখা যায় মাসআলা না জানার কারণে যারা জবে করার সময় সহযোগিতা করেছে, চামড়া সিলার সময় সহযোগিতা করেছে, গোস্ত কুটার সময় সহযোগিতা করেছে, অথবা চাকর চাকরানে কর্মকর্তা কর্মচারীকে বেতন হিসেবে কোরবানির গোস্ত দেওয়া জায়েজ নাই। বেতন হিসেবে কোরবানির গোস্ত বা চামড়া দেওয়া জায়েজ নাই। যদি কোরবানির গোস্ত দিতে হয় এক্সট্রা, অতিরিক্ত দিব, বেতন আলাদা দিতে হবে। আর একটি মাসআলা হলো কাফের কেও কিন্তু কোরবানির গোস্ত দেওয়া জায়েজ, জায়েজ আছে। কাফের বলতে মুসলিম সম্প্রদায় ব্যতীত অমুসলিম সম্প্রদায়, হিন্দু, খ্রিস্টান, নাসারা, এদেরকেও কিন্তু কোরবানির গোস্ত দেওয়াটা জায়েজ আছে। জি হযরত, আমরা জানবো কোরবানির পশুর বয়স এবং কোন পশুতে কতজন শরীক হতে পারে। শুকরিয়া বিজ্ঞ উপস্থাপক, খুব সুন্দর প্রশ্ন। কোরবানির পশুর বয়স
ছাগল, ভেড়া, দুম্বা জি। এগুলো কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের নিচে হলে কোরবানি হয় না, জায়েজ হবে। জায়েজ হবে না। তারপরে গরু, মহিষ জি। এগুলো কমপক্ষে 2 বছর হতে হবে। আর উট কমপক্ষে 5 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে শরীক হওয়া জায়েজ নাই। একটি ছাগল দিয়ে একজনই কোরবানি করতে পারবে, একটি ভেড়াতে একজনই, একটি দুম্বাতে একজনই কোরবানি করতে পারে। আর মহিষ ও গরু এবং উট জি। এগুলোতে 1 থেকে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। এই প্রসঙ্গে আরেকটি মাসালা আমি বলতে চাচ্ছি। জি। এই কোরবানির পশু থেকে আমরা অনেকে উপকৃত হই, দুধ খাওয়ার মাধ্যমে বা কোরবানির পশুর রশির মাধ্যমে বা গোবরের মাধ্যমে বা হাড়ের মাধ্যমে, আমরা যে কোনো মাধ্যমে যদি পশমের মাধ্যমে উপকৃত যদি হই, তাহলে একটা আইডিয়া করে ওই পরিমাণ মূল্য টাকা পয়সা ফকির মিসকিনকে সৎকা করে দিতে হবে। তারপরে আরেকটি জরুরি মাসালা না বললে নয়, কোনো পশুতে যদি 7 জন বা 6 জন বা 5 জন, মোটামুটি 7-এর নিচে শরিক হওয়া যায়। এখন কোন শরিকদার যদি টাকা বেশি দিতে চায়, তাহলে কিন্তু অন্যান্য শরিকদাররা রাজি থাকলে সেটাও জায়েজ আছে। এখানে খুব লক্ষণীয় কোন শরিকদার হারামের সাথে জড়িত আছে কিনা, এটা লক্ষ্য করতে হবে। এটা কিন্তু খুব লক্ষণীয় বিষয়। কেউ যদি হারামের সাথে জড়িত থাকে, তাহলে কিন্তু কারো কোরবানি সই হবে না, বাকি যারা সদস্য ছিল কারোটাই সই হবে। কারোটাই সই হবে না। অথচ টাকা অন্যদের হালাল, তারপরেও তাদের কোরবানিটা সই হচ্ছে না, একজনের দোষের কারণে। দোষের কারণে। কারণ 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা প্রস্রাব যদি পড়ে, পুরা বালতির দুধেই নাপাক। নাপাক হয়ে যায়। তাই সবার কোরবানিটা সই হলো না।